কই গো আসিয়ার মা, কই তুমি? বাইরে আসো। এত দেরি হলো তোমার? ওইদিকে মেয়ের বাড়ি যেতে হবে, ব্যাগপত্র গুছাতে হবে। সেই ছোট মেয়েটা গেল কই আমাদের আসিয়া? আসিয়া কোথায় আমি কেমনে জানবো? আমি তো গিয়েছিলাম বাজারে। তুমি তো সারাদিন বাসায় থাকো, তুমি খোঁজ খবর রাখবা না মেয়ে কোথায় যায়? দেখো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা রাখো। আমাদের আসিয়া মা মনে হয় বাচ্চাদের সাথে খেলা করছই পারে। আমি যে ডেকে নিয়ে আসি। এই আকি শোন এদিকে আয়। জি ভাবি বলেন। তুই আমার মেয়ে আসিয়াকে দেখেছিস? হ্যাঁ ভাবি দেখেছি, ওই পাড়ায় কিট খেলছে। ও কিট কিট খেলছে? ওর বোনের বাড়ি যেতে হবে সেই কথা ওর মনে নাই? আমি দেখাচ্ছি ওর আজকে মজা, কিট কিট খেলার কি মজা। ওদের রাখতে হবে, আমার 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর বাকি না, আর একটা বাকি। এই তোর খুঁজে খুঁজে মরছে আর তুই কিট কিট খেলছিস? তোর বোনের বাড়ি যেতে হবে সেই খবর তোর নাই? মা আমি কেবল আলাম। তুই কেমন আসলি? তোর একদিন কি আমার একদিন, তোর মজা দেখাচ্ছি আজকে দাঁড়া। কিসের খেলা? কিসের খেলা? সারাদিন খেলার খেলা। কিসের এত খেলা তোমার? এই কি হয়েছে কি? আমার আদরের ছোট মেয়ের উপর চিল্লাচিল্লি করছো কেন? কি করেছে ও? কি করেনি বলো? সারাদিন আমাকে মাঠে দৌড় করিয়েছে। ছোট মানুষ এই বয়সে তো একটু দুষ্টামি করবে, এখন সহ্য করবে না তো মা হয়েছো কি করতে? যেমন বাপ তেমন মেয়ে, যত জ্বালা হয়েছে আমার। আহা লক্ষ্মী সোনা, রাগ করো না, যাও গুছিয়ে নাও গুছিয়ে নাও। রাখো তোমার আদর, বেলা বয়ে যাচ্ছে, মেয়ের বাড়ি যেতে হবে। দেখ আসিয়া, তোর জন্য তোর মার কাছে কত বকা শুনতে হচ্ছে। তোর মা তো না কাঁচা মরিস। আব্বু আমরা কোথায় যাচ্ছি? তোমার বোনের বাসায় যাচ্ছে আম্মু। তাহলে তো খুব মজা হবে, খুব মজা খুব মজা। এই ভাই জানিস আজকে আসিয়ারা আসবে, তা ওই যদি মিষ্টি না নে, এবার আমি 5টা মিষ্টি খাবো। তুমি 5টা খালে আমি 6টা খাবো। ষাটটা তো পান্তা লইলে দেখা যাবে যে যে একটু সেই তাই ছয়টা হোক, হ্যাঁ। আচ্ছা। নাও 5টা খেলি। এই ওই তো তাওই আইছে। এই কি তাওই? এ ধর আরে তাওই আরে তাওই কি করে? আরে আব্বা, তোমরা কেমন আছো আব্বা? ভালোই আছি মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি আব্বা। আসিয়া তুই কেমন আছিস? মা কেমন আছে? আমিও ভালো আছি, মাও ভালো আছে। আচ্ছা চো আপু, ঘরে চো। মা আকলিমা শোন, তোর সে দুটো দেওয়ার আধ পাগলাই থেকে গেল। সে আসার সময় দেখ মিষ্টির হাড়ি নিয়ে দৌড় মেরেছে ওরা। কি বলছো আব্বু এসব? আচ্ছা ঠিক আছে, ওরা আসুক, আজকে ওদের ব্যবস্থা করাবেন। চলো তুমি ঘরে চলো, ফ্যানটা দিই, তুমি একটু রেস্ট নাও, অনেক দূর থেকে এসেছো। কি করো? তাহলে আব্বা আপনি বসেন, আমি লেবু পানি করে নিয়ে আসছি। আব্বা এই নাও তোমার লেবুর পানি। শান্তি পেলাম মা। মা, সে জামাই আর তোর শ্বশুর কই? তাদের তো একবারও দেখছি না।
আব্বা তো আমার জামাই একটু শহরের দিকে গিয়েছে, আর আমার শহরে একটু ভুট্টার ভিতর পানি দিতে গিয়েছে। এই যে কিছুক্ষণ পরে চলে আসবে না, তুমি বসো। তাহলে মা জামাই আর তোর শ্বশুর বাড়ি আসুক, আমি দেখা করে চলে যাবো নি, বাড়ি বহুত কাজ পড়ে রয়েছে। কি বলছেন আব্বা? এই তো মাত্র আসলেন, কয়দিন থাকেন তারপরে যেন, কমপক্ষে 7 দিন তো থাকবা। না না মা, অতদিন থাকা যাবে না নে, সে মাঠে চাষবাস রয়েছে, তোর মাও বাড়ি একা রয়েছে, কি না কি করছে একা একা। আজকের দিনটা থেকে যাচ্ছি, কাল সকালে ওইটাই আমি চলে যাবো নি। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি যাচ্ছ যাও, কিন্তু আসিয়া থাকো। এমনিতে রমজানের ছুটি তো পড়েই গিয়েছে, ও থাকুক আমাদের কাছে কিছুদিন। তুই ঠিকই বলেছিস, ছোট মানুষ ছুটি পড়ে গিয়েছে, তা ওর কাছে শুনি। মা আসিয়া, তুমি থাকতে পারবা নি? হ্যাঁ আব্বু, আমি থাকতে পারবো না, আপু আমার কত ভালোবাসে। আচ্ছা মা, ঠিক আছে, তা ভালোভাবে থাক, যেন আপুর বেশি জ্বালাইস না। কাজ টাজ নেই। পাগল ছাগল জন্মতি একদম। সঙ্গে ছেলে রে খাচ্ছে দোষ ঝুসলে করছে সঙ্গে ছেলে। আলাম নতুদা নতুদা ছোট ছোট ছেলে পিলে আছে, এটা তো গেলে বেলায় বাইকটা দিলে একটা ঠিক লাগ না, মাদার তো মাদার খান দিচ্ছে আবার আমাদের মাল খাওয়া ছিল। সে আবার আগলে পাগল জন্মতি একদম আমার জানের জ্বালা হয়ে গেল। ওই দেখেন আব্বা, আমার শ্বশুর চলে এসে। আরে বের হে, কখন আসলেন? কেমন আছেন? এই তো বিআই বাসায় 10 মিনিট হইলো আলাম। আরে ভালোই আছি, আপনার বিআইনও ভালোই আছে। আরে কয়দিন থাকছেন তবে? না বিআই, কালকেই চলে যাবো, ওই মেয়েটা থাকছে, ছোট মেয়েটা রেখে গেলাম, ঈদের ছুটি পড়েছে। আরে না, কয়দিন থাকেন? না বিআই বাসায় কালকেই চলে যাবো নি, বাড়ি অনেক কাজ পড়ে রয়েছে, আবার তোমার সেই বিআইনটাও একা একা রয়েছে, কি না কি করছে। কালকে চলে যাবো নি, মেয়েটা থাকলো, দেখে শুনে রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, মেয়ে থেকে রাখবো না, তোমার মেয়ে মানে আমারই তো মেয়ে। আচ্ছা বিআই, আপনি যেহেতু বলেছেন নিশ্চিন্ত হলাম। খালি বৌমা, আমার বাপ তো থাকছে না, তো ভালো মন্দ একটু রান্না বান্না করো, ফ্রিজে গোষ্ঠ আছে কিনা দেখো। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা মা থাক তাইলে, আসি আর দেখে রাখিস, আমি তাহলে আগালাম, বাড়ি অনেক কাজ কাম রয়েছে। ঠিক আছে আব্বা, তুমি সাবধানে যেও। মাতৃমা, বাড়িতে আসো। বাড়িতে নেই না। তাও আপনি এমন করছেন কেন? ভয় নেই, শোনা শোনা, ভয় নেই, ঘুমা বসা। ও আসিয়া, বুনতে কনে আসছে আপু। আইদিন একটু। আপু
আপু আমি এদিকে দেখবো না, আমার ভালো লাগছে না, আমি এদিকে দেখবো না। কেন কি হয়েছে আসিয়া? আমি জানি না, আমি বাড়ি যাবো, আমি এখনই বাড়ি যাবো। ভালো বোন আমি থুই গেলাম, হঠাৎই তা বলছে, হয়তো কিছু একটা হয়েছে, হয়তো তো আমার বোন এইসব কথা বলবে না, আমি কে বলি থুই গেলাম। আচ্ছা ঠিক আছে, তুই যখন যেতে চাচ্ছিস তাহলে যাস না, আমি তোর দিয়ে আসবো নি। কিন্তু আমার 1 ঘন্টা সময় দে, আমি ওই পাড়ায় যাবো আর আসবো। আমি যে মহাজনের বাড়ি দুধ দিয়ে আসি সে আবার রাগ করবে না, বুঝেছো? তাহলে তুমি বাড়ি থাকো, আমি যাবো আর আসবো। আপু তুমি তাড়াতাড়ি এসো, আমার খুব ভয় ভয় লাগছে। কিসের ভয় হচ্ছে তোমার? কোনো ভয় নেই, তুমি থাকো, আমি যাবো আর আসবো। আচ্ছা যাও, ঘরে যাও। আসে এত ভয় পাচ্ছে কেন? ওর কিসের ভয় আমি বুঝলাম না তো। আকলিমা, আকলিমা, ও আকলিমা। তাও আপু তো বাড়ি নেই, মহাজনের বাড়ি দুধ দিয়ে আসতে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মহাজনের বাড়িতে দুধ নিয়ে গিয়েছে, তাই তো অনেক দেরি হবে না। আরে এই ফাঁকে কাজটা সেরেই নেই। তাহলে আসিয়া মিস্টার কিমাটা রাখো, ওরা পাঠিয়ে দিও। তাও আপনি দরজা আটকাচ্ছেন কেন? এ মধু, কই দরজা আটকাচ্ছি? আটকাচ্ছি না, আটকাচ্ছি না। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? কই শোনা, একটু গায়ে হাত দিলাম, তাদের সমস্যা আছে কি? আমার ভয় করছে, আপনি আমার গায়ে হাত দিন না। আরে ভয় করার দরকার নেই, তুমি আমার মেয়ের মতো নাই। চলো একটু গল্প করি। আমি কিন্তু আপুর ডাকবো, আমার ভালো লাগছে না। আরে ভাল লাগবে না, তুমি টাকা দেবো না। কয় টাকা নিবি? আমার টাকা মাকা কিছু লাগবে না, আমার ভয় করছে। আরে মধু, চল একটু গল্প করি, একটু কিছু হবে না। না আমি গল্প কিছু করবো না, আমি বাড়ি যাবো। আরে মধ্যে একটা আদর করে। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আসিয়া, ও আসিয়া, কমে গেল দেখি দিনি। আসিয়া, আসিয়া, বোন কি হয়েছে তোর? আসিয়া, আসিয়া, কথা কা, তুই কথা কা, মধু কথা কা। বাবা শুনছো, মেয়েটার জন্য আমার মনটা ছটফট করছে, আসিয়ার জন্য। আরে অত টেনশন করার দরকার নেই, আমাদের বড় মেয়ে তো আছেই, ওই দেখে শুনে রাখবে না, টেনশন নিও না। তারপরও আজকে যেন আমার মনটা বেশি ছটফট করছে গো। কি হলো, কি হলো তোমার, কি হলো? হাতটা কেটে গেল একটু। কি হলো দেখেছো, আমার মন আজ খুব ছটফট করছিল, আমি বললাম আজকে কিছু একটা হবে, আল্লাহ হাত কেটে গেল। আহা, এসব কুসংস্কারে বিশ্বাস করতে হয় না, এসব কিছুই হবে না। না কুসংস্কার না, আজকে কিছু একটা হয়েছে, আজকে কিছু একটা হয়েছে। কি ব্যাপার, ফোন বাজছে কেন? হ্যালো, হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে? No! ও আসিয়া, তোর কি হইলো গো আমার আসিয়া? ও গো তোমরা দেখো গো, দেখো আমার বোন কথা বলছো না কেন, আমার আসিয়া কথা বলছো না কেন গো? আরে আমার বোন রে, এই ক্ষতি তোর কিরা কইলো বোন রে, আমি আমার বাপের কাছে কি জবাব দেবো রে? ওরে বোন,
গেছে, আমার আব্বা ফিরেছে। কি কুকুরের বাচ্চার এত বড় সাহস, আমার এইটুকু মেয়েও ছাড় দিইনি। কুকুরের বাচ্চা কোথায় আছে? ওই কুকুরের বাচ্চা এই কাজ করেছে। ওই কুকুরের বাচ্চাকে তুমি এমন শাস্তি দাও আব্বা, যারা এই বাংলাদেশের মানুষ যেন ভয় পায় আব্বা। আজকে আমার নাবালক মেয়ের সাথে হয়েছে, আগামীকাল আপনার মেয়ের সাথে হবে না, এর কি গ্যারান্টি? চলুন আজকে আমরা সব রুখে দাঁড়াই। একজনকে শাস্তি দিলে আর 20 জন ভয় পাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওর মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি একটা ধর্ষকের কি রকম শাস্তি হওয়া দরকার। ধর্ষণ আমাদের সমাজে সবচাইতে নিকৃষ্ট অপরাধ। ইদানিং বাংলাদেশে অ্যাবল ধর্ষণ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ধর্ষকের এরকম দিবালয়ে প্রকাশ্যে শাস্তি হলে আর কেউ ধর্ষণ করার সাহস পাবে না। আসুন আমরা সবাই মিলে ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই রকম সামাজিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।